সুপ্রিয় শিরগাতিবাসী, আমি সকল মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা জরুরি খবর আছে। সবাই নিজেদের রোজা ভেঙে দিন, আমাদের কারোর রোজা কবুল হবে না। আল্লাহর হুকুম, আমি তোমাদের খিদের কষ্ট দিতে চাই না, তাই কেউ খালি পেটে থাকবেন না। আপনারা সবাই রোজা ভেঙে ফেলুন, সবাই রোজা ভেঙে ফেলুন, সবাই রোজা ভেঙে ফেলুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের রোজা রাখতে নিষেধ করতেছে, তাহলে তো নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ঝামেলা আছে। না, একটা মসজিদের ইমাম সাহেব তো আপনাদের রোজা রাখতে নিষেধ করে না ভাই। হুজুর আমাকে নামে বদনাম করতেছে, তো আবার মাইকে আবার বলতেছে রোজা রাখা লাগবে না। আজকে হঠাৎ কি হলো হুজুরের? দেখি যাই তো। এই ইমাম সাহেব আবার কি শোনালো ভাই? ওই আমাকে মসজিদের ইমাম সাহেবের মাথায় একটু সমস্যা আছে, বুঝতে পারছেন? যখন তখন উল্টো পাল্টা বলতে থাকে। আপনি বসেন তো। হুজুরের এত বড় সাহস, ও আমাদের নামে বদনাম করতেছে, তাও ওর মাইকিং করে। শালার হুজুর, আজকে তোমার দেখতেছি, দাঁড়াও। ইমাম সাহেবের মাথা খারাপ, তাই না? মাথা খারাপ তো আপনাদের। ইমাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে ইমাম সাহেব আমি আসার পর এই কথাগুলো বলেছে। থাকেন আপনারা, আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। শালার ইমাম সাহেবের বাচ্চা, আপনার জন্য আজকে শুভ কাজটা আমার ভাঙিয়ে গেল। আজকে আজকে ইমাম সাহেবরে দেখতেছি। এই চল দিন, চলো। কিন্তু ইমাম সাহেব এই কথাগুলো বলার কারণ কি? দেখি, একটু যায় দেখি। হুজুর মসজিদ থেকে বের হন, বের হন, বের হন, বের হন। তোমরা মসজিদের ভিতরে আসো, ভিতরে বসে সুন্দরভাবে কথা বলি তোমাদের সঙ্গে। আপনি বাইরে আসুন, আপনার সাথে যে কথা বলবো সেটা ভিতরে বসে হবে না। আপনি বাইরে আসুন। আপনি আগে বাইরে আসেন, আপনাকে দেখাচ্ছি মজা। আচ্ছা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া, তোমরা একসঙ্গে সবাই মসজিদে আসছো। তো কেন আসছো মসজিদে, এটা আমাকে বলো তো। ইমাম সাহেব, আপনি মসজিদের মাইকে আমাদের সবার নামে কি বলতেছেন? আমরা কি সবাই কাফের নাকি? হ্যাঁ, আমি তো ঠিক কথাই বলেছি, সবাই রোজা ভেঙে ফেলো। কেন খালি খালি নিজেদেরকে কষ্ট দিচ্ছ? আমি কি পানি এনে দেবো? তাহলে বলো, আমি পানি এনে দিচ্ছি। এই দাঁড়া, আগে তো মারিস না, আগে হুজুরের মুখ থেকে শুনি হুজুর কেন আমাদের রোজা ভাঙতে বলেছে। হুজুর আপনি বলেন তো, আমাদের কেন রোজা রাখতে নিষেধ করেছেন? আগে তোমরা আমার একটা কথা বলো, যদি একটা গাধাকে সকাল থেকে সন্ধ্যা অবধি খালি পেটে রাখা হয় এবং সন্ধ্যার পর যদি তাকে খাবার দেওয়া হয়, তাহলে কি গাধার রোজা হয়ে যাবে? ইমাম সাহেব, আপনার মাথা ঠিক নাই। গাদার কি কখনো রোজা হয়? এই তো তুমি বুঝতে পারছো, কিন্তু এরা বুঝিনি। এরা আর গাধা একই। ইমাম সাহেব, কথা পেছাবেন না। আপনার কথার মানে কি? আপনি সোজাসুজি ভাবে বলেন। আমাদের এলাকায় কমসে কম 4 থেকে 5 হাজার লোক আছে, কিন্তু নামাজের সময় বড়জোর 6 থেকে 7 জন আসে, আর ইফতারের সময় বড়জোর 60 থেকে 70 জন। ইফতার করা শেষ, তারাও চলে যায়, নামাজটাও ঠিক মতন তারা পড়ে না। আর হাদিসে বর্ণিত আছে, একজন মুসলিম ও মুমিন ব্যক্তিকে চেনার উপায় হলো তার নামাজ। আর যারা নামাজ না পড়ে তারা কাফের থেকে কোনো অংশে কম কিছু না। তাই দুনিয়ার নিয়ম অনুযায়ী তোমরা মুসলিম, কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী তোমরা কাফির। ইমাম সাহেব, এই কথা আপনি আর সবাইরে বলতে পারেন, আমারে বললেন না। আপনি জানেন আমি ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ি। যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই ঘরে বসে নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেছে, তার ঘরে যদি কোনো মহিলা বা শিশু না থাকতো, তার ঘরে আগুন লাগিয়ে দিত। আমি 10 বছর যাবত তোমাদের এই মসজিদে ইমামতি করি। আমি প্রতিদিন 5 বার তোমাদের নামাজের জন্য ডাকি, কিন্তু নামাজে তোমরা কেউ আসো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মসজিদ ছেড়ে আমি চলে যাব। হুজুর, আমার আপনি মাফ করে দেন। আমি আসলে না জানি আপনার উল্টোপাল্টা কথা বলছি। আসলে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হয় ইমাম সাহেব, আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। মাফ আমার কাছে না, মাফ আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে মাফ করবেন। ইমাম সাহেব তো ঠিক কথাই বলেছে। ইমাম সাহেবের কাজ হলো আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে রাখা, কিন্তু আপনারা কেউই তো আসেন না মসজিদে। এই জন্য এখান থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, আমরা সবাই জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং রোজাটাকে সঠিকভাবে রাখবো। যাই হোক, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আসুন আমরা সবাই উজু করে একসঙ্গে নামাজ আদায় করি।
ঠিক আছে হুজুর চলো